আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না যে ভারতবর্ষে 3 রকম রঙের পাসপোর্ট ইস্যু করা হয়, আর এই তৃতীয় রকম রঙের পাসপোর্টটি আমার আপনার যে কারোর কাছে থাকতে পারে। ভিডিওটি বেশ ইনফরমেটিভ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত মিস করবেন না। প্রথমত, সবচেয়ে উচ্চ পর্যায়ে যে পাসপোর্টটি ইস্যু করা হয় সেটি হচ্ছে মেরুন কালারের। এটিকে মূলত বলা হয় ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। ভারতীয় কূটনীতিক, শীর্ষস্তরের সরকারি কর্মকর্তা যেমন আইএএস বা আইপিএস অফিসার এবং সরকারি প্রতিনিধিদের এই পাসপোর্ট দেওয়া হয়। এই পাসপোর্টের অধিকারীরা বিদেশে বিশেষ কিছু সুবিধা এবং ইমিউনিটি পেয়ে থাকেন। একে টাইপ ডি পাসপোর্টও বলা হয়। এরপরই আসছে সাদা রঙের পাসপোর্ট। এটাকে বলা হয় মূলত অফিসিয়াল পাসপোর্ট। ভারত সরকারের প্রতিনিধিত্ব করতে বা সরকারি কাজে বিদেশে যাওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের এই পাসপোর্ট দেওয়া হয়। এটি তাদের পরিচয় ও সরকারি কাজের উদ্দেশ্যের প্রমাণ। এটিকে মূলত বলা হয় টাইপ এস অর্থাৎ সার্ভিস পাসপোর্ট। আর তৃতীয়ত, সাধারণ বা অর্ডিনারি পাসপোর্ট, যেটি আমার আপনার মতো সাধারণ নাগরিকের কাছে থাকে। এটা মূলত গাঢ় নীল রঙের হয়। ভারতের সাধারণ নাগরিকদের জন্য এটিকে ইস্যু করা হয়। ব্যক্তিগত ভ্রমণ, ছুটি কাটানো, পড়াশুনো, চিকিৎসা বা সাধারণ ব্যবসার জন্য বিদেশে যাওয়ার জন্য এটি ব্যবহৃত হয়। এটিকে বলা হয় টাইপ পি অর্থাৎ পার্সোনাল পাসপোর্ট। অনেকেই হয়তো ভেবে থাকবেন যে সাদা বা মেরুন কালারের পাসপোর্ট থাকলে ভিসার প্রয়োজন পড়ে না, কিন্তু এই তথ্যটি সম্পূর্ণ ভুল। কোনো ক্ষেত্রে কোনো দেশে গেলে সাদা রঙের পাসপোর্টই ভিসা অন অ্যারাইভাল পাওয়া যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে মেরুন কালারের পাসপোর্টের ক্ষেত্রে অন অ্যারাইভাল ভিসাও পাওয়া যায়। আর এটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয় বাইল্যাটারাল এগ্রিমেন্ট অর্থাৎ দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে।